Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House Guide to 4. I am Mohammad Mukhtar Hussain, English Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দিবা পড়াশোনা নিয়ে অনেক চিন্তা এবং টেনশনে রয়েছে, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। এই বিষয়টি যখনই তোমরা কমপ্লিট করতে যাও, ফুলফিল করতে যাও, ইউজ করতে যাও, তখন কিন্তু অনেক সমস্যা করতে হয়। তোমরা কীভাবে সেটি ইউজ করবে সেই বিষয়টি তোমরা সমাধান করতে পারবে, সলভ করতে পারবে। আর আজকের ভিডিওতে তোমরা সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে এবং যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 5 100% কনফার্ম পাবা। তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বারটা স্টার্ট ফ্রম দ্য স্টেপ টু দিস লিসন HSC sentence connectors, rules in English grammar, how to use, how to solve. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম HSC sentence connectors, how to use in English grammar. শিখে নাও শর্টকাট টিপস। HSC 10 2024 and 2025 তোমাদের যারা ফাইনাল এক্সাম দিবা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 173 173তম ভিডিও। যশোর বোর্ড 2019 সালে এসেছিল এই সেন্টেন্স কানেক্টর। অবশ্যই আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি অবশ্যই তোমরা জানতে পারবে কীভাবে এই কানেক্টর অর্থাৎ কনজাংশন কীভাবে আমরা ইউজ করব, চমৎকারভাবে জানতে পারবো। আমার সাথেই থাকবে। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব বন্ধুরা, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। অনেস্টি একটি মহৎ গুণ। দি ম্যান, এখানে ড্যাশ রয়েছে, পজিটিভ রয়েছে, তাহলে নাউনের পরে কিন্তু গ্যাপ রয়েছে এবং তারপর ভার্ব রয়েছে, তাহলে অবশ্যই এখানে একটি কি কনজাংশনের দরকার। ডিলেক্টেড প্রোনাউন যেটাকে আমরা বলতে পারি সেখানে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি কি হু, অথবা আমরা কি ব্যবহার করতে পারি দ্যাট ব্যবহার করতে পারি। দিস আনকমন কোয়ালিটি, এই অসাধারণ গুণটির অধিকারী। এবার ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। এবারে নেক্সট বন্ধু, ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে কি এ ম্যান শুড হ্যাভ কি ট্রাস্ট অধীনে, প্রত্যেক মানুষেরই কি বিশ্বাস থাকা দরকার আছে, বিশ্বাস থাকা উচিত। ওকে, কি নোবডি বিলিভস সেলার, তাহলে এখানে কি যে যেহেতু কেউ তাকে বিশ্বাস করে না, তাহলে অবশ্যই সেখানে কি হবে? অবশ্যই কারণ ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করবো? তাহলে আমরা অ্যাজ ব্যবহার করবো, অ্যাজ অথবা কি সিন্স, অথবা আমরা বিকজ ব্যবহার করতে পারি। নোবডি বিলিভস সেলার, তার মানে জানি কি যে কেউ তাকে বিশ্বাস করে না। তারপর হচ্ছে এ ল্যাব মে প্রসপার ফর দ্য টাইম বিং, কেউই অল্প সময়ের জন্য তারা মিথ্যে বলে জীবনে উন্নতি করতে পারে। এখানে বাট কিন্তু, বাট মানে কিন্তু, আনটাইমলি হি গোজ টু ড্রপ, সে গোল্লায় বা ধ্বংস হয়ে যায়। তাহলে সো মানে কি তাই, উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সৎ হওয়া উচিত। ইট ইজ বিলিভ, এটা বিশ্বাস করা হয় দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। হায়ার এরিয়াস মানে যেখানে, WHEREAS, হায়ার এরিয়াস মানে যেখানে, অনেস্টি ইজ দি সাইন অফ ডাউনফল, পতনের কারণ অসততা। গড হেল্পস দোজ, ওই ব্যক্তিদের কি সাহায্য করে হু আর অনেস্ট, যারা সৎ। বাট এখানে আমরা লিখবো কি যে বাট, ওকে, ডিসঅনেস্ট পিপুল আর কাস্ট, কিন্তু অসৎ লোকেরা কি হয় আসে কি অভিশাপপ্রাপ্ত হয়। চিলড্রেন ইজ দ্য বেস্ট, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশবকাল হলো সবচাইতে ভালো সময়। হোয়েন মানে কি যখন, তাহলে হোয়েন মানে যখন। চিলড্রেন শুড বি টট অনেস্টি, শিশুদেরকে সততা শেখানো হয়। ইট ইজ সিন, এটা দেখা যায়, দ্যাট চিলড্রেন ফলো দেয়ার কি প্যারেন্টস, ওদের পিতামাতা তাকে অনুসরণ করে। তাহলে পিতামাতারও কিন্তু তাহলে কি সৎ হওয়া উচিত। তাহলে ওখানে আমরা সো লিখতে পারি, সো দেয়ারফোর প্যারেন্টস শুড বি অনেস্ট, তাহলে আমাদের পিতামাতারও কিন্তু
সৎ উচিত। ওকে, তারপরে আমরা তো বন্ধুরা অ্যান্ড আমরা লিখবো অ্যান্ড, ওকে, অ্যান্ড দে শুড ফলো দ্য কি মিক্সড উইথ দ্য দোজ স্টুডেন্ট, ওই ছাত্রদের সাথে মিশা উচিত হু আর রিয়েলি কি অনেক মানে সৎ। ওকে, তাহলে আমরা লিখতে পারি দাস, অতএব দাস দে শুড বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, তাহলে তাদের চরিত্র গঠন করা উচিত সেই অনুযায়ী। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম সেন্টেন্স কানেক্টর কীভাবে আমরা ইউজ করতে পারি। আমাদের যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করবা। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আর কোথায় কি কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবা। আর কী বিষয়ে ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।